তো বন্ধুগণ, আপনারা খেয়াল করবেন বাংলা শব্দে একটি বিচিত্র শব্দ আছে। শব্দটি হচ্ছে এ। এই একে কত রকমভাবে ব্যবহার করা যায় দেখুন। ধরুন আপনি কোনো সময় বিপদে পড়েছেন, আবার দুঃখের সময়, আবার দেখুন আনন্দের সময়, আবার কোনো কিছু না বুঝতে পারলে ধরুন বিদেশের লোকেদের কেউ কিছু একটা বলল, সে যদি না বুঝতে পারে তাহলে প্রশ্ন করে রিপিট দ্য কোশ্চেন প্লিজ টেল মি এগেন, এভাবে বলে। কিন্তু আমাদের বাংলা শব্দে একটি কথাতেই যথেষ্ট, বন্ধুগণ। আবার এই শব্দটি আমাকে কিভাবে বাঁচিয়েছিল দেখো। স্কুল জীবনে আমি একদিন স্কুলে গেছি, তো বাংলার শিক্ষক আমাকে প্রশ্ন করছেন, এই দাঁড়াও, তুমি দাঁড়াও। আমাকে বললেন দাঁড়াতে, আমি যথারীতি দাঁড়িয়ে গেলাম। বুঝতে পেরে গেছি স্যার কিছু একটা প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে পারবো না সেটা জানি। স্যার দাঁড়াতে বলেছেন, দাঁড়িয়ে গেছি। বললেন আচ্ছা তুমি একটা সর্বনামের উদাহরণ দাও তো। আমি বললাম স্যার বললেন গুড, বসে যাও। বুঝতেই পারলাম না আমি কি বললাম, স্যার কি বুঝলেন, আমাকে বসতে বললেন কেন, বকলেন না কেন, কিছুই বুঝতে পারলাম না। দেখুন শব্দটি কিভাবে আমাকে বাঁচিয়ে দিল। আবার ধরুন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেছে, প্রচণ্ড ঝগড়া লেগেছে। তখন স্ত্রী তার স্বামীকে বলছে, তোমাকে বিয়ে করে আমার সুখ নেই। স্বামী, সুখ নেই? আমি জানি না তোমার বাপের বাড়িতে কত সুখ, তোমার মা কত সুখে আছে, তোমার বৌদি কত সুখে আছে, তোমার বোন কত সুখে আছে, সবই জানি বাবা, মার কাছে মাসির গল্প করতে এসো না। আর তখন যদি তার স্ত্রী বলে কি বললে, আর কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। দ্বিতীয়বার যদি এই কথাগুলো রিপিট করেছেন তাহলে কিন্তু মহাবিপদ। এই হচ্ছে শব্দের ব্যবহার। তো বন্ধুগণ, পরবর্তীতে আরও আকর্ষণীয় টপিক নিয়ে আসছি, সঙ্গে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার প্রথমে চলে যাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করো, খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাও। আর যদি তোমরা আমাকে ফেসবুকে দেখছো তাহলে আমার এই পেজটি প্লিজ ফলো করে দিও। ধন্যবাদ।